হেয়ার গ্রোথের জন্য হেয়ার অয়েল বানাচ্ছি। এই হেয়ার অয়েলটা আমি প্রথমে কোকোনাট অয়েল দিয়ে বানাবো, মানে প্রথমে কোকোনাট অয়েল নেবো, যে কোনো কোকোনাট অয়েল নেওয়া যায়। আমি এখানে শালিমারের কোকোনাট অয়েল নিয়েছি। এই কোকোনাট অয়েলটা আমি পুরোটা এর মধ্যে ঢেলে নেব। আচ্ছা, তেলে দেবো পেঁয়াজ। হ্যাঁ, একটা গোটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে আমি কাটবো, কেটে তেলের মধ্যে দিয়ে দেবো। তো স্লাইড করে কাটবো, কেউ একটা দিতে পারে, কেউ দুটো বেশি দিতে পারে। আমি অল্প দিই, গন্ধ লাগে আমার ভীষণ পেঁয়াজে, মানে এই জন্য স্ট্রং একটা ফ্লেভার, মানে স্ট্রং একটা ফ্র্যাগমেন্ট বেরোয়, তো স্মেল বেরোয়, সেই জন্য আমি পেঁয়াজটা একটু কমই দিই, কখনো কখনো দিইও না। আজকে দিচ্ছি, পেঁয়াজটা দিলে চুলের গ্রোথ ভালো হয়। পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। আচ্ছা, প্রথমে তো আমি তেলটা পুরো ঢেলে নিলাম। আচ্ছা, তেলটা ঢেলে নেওয়ার পরে এই যে এগুলো হলো কারি পাতা, এই যে কারি পাতা, এই কারি পাতাগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। কারি পাতা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি জবা ফুল নিয়েছি। জবা ফুল, আমি এই জবা ফুলগুলো অনেক ছোটো ছোটো, 4টে জবা ফুল নিয়েছি, লাল জবা। তো এই লাল জবাগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। জবা 4টেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর সাথে আরও জিনিস দেব, সাথে আমি দেবো আমি অ্যালোভেরাটা আমি ছাড়াবো, মানে অ্যালোভেরাটা আমি প্রথমে অ্যালোভেরাটাকে ছুরি দিয়ে ছাড়িয়ে নেব, নিয়ে আমি অ্যালোভেরাটা এখানে দেবো। পুরোটা দেবো না, এখান থেকে কেটে দেবো। পড়ে গেল, পড়বে না, মানে এই কভার দেওয়া অংশটা যাবে না, শুধু এই জেলটুকু দেবো অ্যালোভেরা। তো এটা ছাড়িয়ে নিয়ে আমি দেব। আচ্ছা, তারপরে আমি একটু মেথি দিয়ে নেব। মেথি আমি এখানে 2 চামচ মতন, 1.5 চামচ মতন দিচ্ছি। মেথি দেওয়ার পরে আমি কালো জিরে দেবো খানিকটা, কালো জিরে, অল্প একটু কালো জিরে দেবো। এই যে আমার মিক্সারটা হচ্ছে এই যে। এবার এটাকে আমি কি করব, এবার এটাকে আমি ইন্ডাকশানে দিয়ে খানিকক্ষণ এটাকে ফোটাবো। এই যে আমি ইন্ডাকশানে দিয়ে দিলাম। এবার এটাকে একদম লো ফ্লেমে দিয়ে এটাকে খানিকক্ষণ আমি গরম করব। আচ্ছা, আমি তেলটা নামিয়ে নিয়েছি। হ্যাঁ, তেলটা মোটামুটি কম আঁচে দিয়ে, মানে একদম লো ফ্লেমে দিয়ে যতক্ষণ এগুলো সব একদম ড্রাই হয়ে যাবে ততক্ষণ অবধি এটাকে তো ফোটাতে হবে। ততক্ষণ ফোটাবেন আপনাদের মতন বুঝিয়ে। আমি মোটামুটি 10 মিনিট মতন ফোটাই। তারপরে এইবার একটু ঠান্ডাও করে নিয়েছি আমি, খানিকক্ষণ রেখে ঠান্ডা করে নিয়ে এবার ছাঁকনিতে আমি ছেঁকে নিচ্ছি তেলটা। এই ছাঁকনিতে ছেঁকে নিয়ে তারপর সেই তেলটা আমি মাথায় দেবো। আচ্ছা, আমি এই তেলটা প্রথমে নিজে কি করব, স্ক্যাল্পে লাগিয়ে নেব। মানে এই তেলটা কিন্তু বেশি স্ক্যাল্পেই লাগাতে হয়, মানে চুলের উপরে উপরে লাগিয়ে কোনো লাভ হয় না। তেল একদম স্ক্যাল্পে ভিতরে 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 আঙুল দিয়ে 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 ফিঙ্গার টিপস দিয়ে আর কি, মাথাগুলো দিয়ে আর কি, ফিঙ্গার টিপসগুলো দিয়ে আমি ভিতরে লাগিয়ে দেব। ভিতরে লাগাবো। আর আমার একদম হেয়ারের যে একদম লাস্টের দিকে যে অংশটা, মানে স্প্লিট এন্ডসের যে জায়গাটা স্প্লিট এন্ডস হয়, সেই জায়গাটাতে বেশি করে লাগাতে হবে। তো আমি লাগিয়ে নিচ্ছি। ভালো করে ভিতরে ভালো করে মাসাজটা করে নেব। মাসাজটা করে নিয়ে এবার আমি দেখুন চুলটাকে পুরো একদম ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার চুলটাকে উঁচু করে বেঁধে নেব। বেঁধে নিয়ে আমি চুলটাকে আধ ঘন্টা মতন এই তেল দিয়ে অবস্থাতে রাখবো, রেখে আমি শ্যাম্পু করে নেব। এবার ব্যাস শ্যাম্পু করে নেবো খানিকক্ষণ রেখে, তারপরে চুলটা বেশ সিল্কি হয়ে যাবে। এটাই আমার চুলের ঘরোয়া টিপস, যেটা আমি মাঝে মধ্যেই ফলো করি, সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম।